জাসাদুন উদিয়া বিল হারাম, হারাম দ্বারা লালিত পালিত শরীর জান্নাতে প্রবেশ করিবে না। হারাম দ্বারা যে শরীর গঠন হয়েছে, যার শরীরে রক্ত মাংস হারাম মাল খেয়ে গঠন হয়েছে, সেই শরীর জান্নাতে প্রবেশ করিবে না। মুসলমান হয়েও নামাজ পড়েও জাহান্নামী। হারাম কিরকম? সুদের মাল খায়, সুদের উপরে 1 লাখ টাকা লাগাইছি, 1 মাস পরে 10,000 আছে না নাই? ওটা দিয়ে খেলে ভালাঠে লাভ হয়ে আসে। পেশা ফেলে কেসার মধ্যে মানে ফেলে, ফাটা বাসের সিপের মধ্যে না ফেলে, উল্টে হাত তো আসলে নাই কোনো হানো। তো তুমি যদি 1 মাসের টাইম দেও, 1 মাসের মধ্যে যদি দেওয়ার পাও, তাহলে আমি ব্যবস্থা করে দিমুলাই আমার কথা ঠিক রাখিও। যাক বিপদে ফেলেছ, ফাটা বাসের সিপের মধ্যে ফেলাই, এরপরে কইতাছে বলে হ্যাঁ তো পাওয়া যাবো না কোনো হানো, দেখি যদি ব্যবস্থা, তো তোমার কথা ঠিক রাখিও। আবার 1 মাস পরে আবার দেয়া লাগবো টেহা, কিন্তু 10,000 লাভ নিব। নিজেই ঘুরেন দিয়ে আহিয়ে নিজের ঘরথন টেহা বাইক দিয়ে 1 লাখ দিয়ে মাসখানিক পরে ওই যে 10,000 টাকা নিয়ে ডাইরেক্ট খাইলাম। হারাম দ্বারা লালিত পালিত শরীর জান্নাতে প্রবেশ করিবে না। আমরা যদি ওটার মধ্যে থাই এই গ্রুপ, তাহলে চিন্তা ভাবনাকে ধ্যান একবার আর কি খাটি দিলে তওবা করতে হবে। মুসলমান হয়েও নামাজ পড়েও জাহান্নামী। আল্লাহ পাক কি সুন্দর ভঙ্গিমায় ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, ওহে আমার ইমানদার বান্দাগণ, আমাকে ভয় করো, যথার্থ ভয় করার মতো ভয় করো, যথার্থ ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি করো? কবরে আসিও না, তোমার মৃত্যুবরণ করিও না, মৃত্যুবরণ করিও না মুসলমান না হয়ে। আল্লাহ পাক বললেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলমান সেই ব্যক্তি যার জবান এবং হাত থেকে সকল মুসলমান নিরাপদ। আমি 2-4টি কথা বলবো, মাপ কাঠি নিজেদের মধ্যে আছে, নিজেরা বুঝিয়ে দেখতে পারবে যে আসলে কি আমি কোন কাতারের মানুষ, আমার ভালো হওয়া দরকার না দরকার না। শ্রবণ কয় প্রকার? শ্রবণ কয় প্রকার? একটু জোরে বললে ভালো হয়। শ্রবণ কয় প্রকার? শেষের নম্বরটা কোন? শেষের 4 নম্বরটা কি? শোনা, বোঝা, শ্রবণ করা, বুঝা, বিশ্বাস করা এবং আমল করার সিদ্ধান্ত নেওয়া। শুনে থাকলে হবে না। 1 নাম্বারটা হলো শোনা, 2 নাম্বারটা হলো শোনাও বুঝাও, 3 নাম্বারটা হলো শুনেও বুঝেও বিশ্বাসও করে, 4 নাম্বারটা হলো শুনে বুঝে বিশ্বাস করে এবং নিজের জীবনে নিজের ভিতরে ফিট করার সিদ্ধান্ত নেওয়া, আমল করার সিদ্ধান্ত নেওয়া। শুনলে হবে না, সারা জীবনই ওয়াজ শুনতেছি আমরা, সারা জীবনই শুনতেছি। শুনে বুঝে বিশ্বাস করে নিজের জীবনে ফিট করার সিদ্ধান্ত নেওয়া। যদি হারাম থাকে আমার শরীরে, এই শরীর জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কে বলছেন? আরেকটা বিষয় হলো হারাম। বাজারে মাছ কিনছি, মাছের দাম 220 টাকা।
মাছওয়ালা হিসাব করে বলছে 220 টাকা, ধমক দিয়ে আমার তাকত আছে, দাপট আছে, দেখি ধমক দিয়ে 20 টাকা দিলাম না, এটাও হারাম। 20 টাকা 200 সাথে 20 টাকা হারাম গেল। একটাই যদি এতটা কই তাহলে আর বললে করম আর এটা কই, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করিবে না। কার কথা? আস্তে কওগে, কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করিবে না। কর ফেলালেও না, কর ফেলালেও না, নামাজ পড়িয়ে কর ফেলাই দিলেও না, মুসলমান নাম, নামাজ পড়িয়ে কর ফেলালেও আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করিবে না। ইমাম সাহেবের কি, যদি ইমাম সাহেব হয় তাহলে বোধহয় মাফ আছে, মুয়াজ্জিন সাহেব হইলে, চেয়ারম্যান সাহেব হইলে মাফ নাই, বলে খুব পাক্কা নামাজি তাহাজ্জুদ গুজার তাহলে মাফ আছে বোধহয়। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করিবে না। তাহলে মুসলমান হয়েও, নামাজি হয়েও আমি জাহান্নামী। আমি এই জন্যই বলি আমি তো মুসলমান হয়নি। দোয়া চাই সবার কাছে, আল্লাহ পাক যেন আমাকে মুসলমান বানায় দেয়। মিলায় মিলায় দেখতে হবে রাডার, এগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম্পিউটার, কম্পিউটারে কুলাবে না। মাপ, এগুলি মাপ। আমি কি মুসলমানের খাতায় আছি কিনা এগুলি মাপ। এতে আমি যে কথাগুলি বলতেছি এগুলি মাপ। এরপরে প্রতিবেশীর হক, এগুলি সব কিন্তু বান্দার হক আসতেছে, আল্লাহর হক নয়, বান্দার হক, প্রতিবেশীর হক, আত্মীয়তার হক। প্রতিবেশীর হক কি? অনেক হক প্রতিবেশী। আমি সংক্ষিপ্ত একটা কথায় বুঝাই দিই। প্রতিবেশীর সবচেয়ে ছোট হক হলো, প্রতিবেশীর সবচেয়ে ছোট হক হলো প্রতিবেশীর দেওয়া কষ্ট সহ্য করা। এটা হলো প্রতিবেশীর সবচেয়ে ছোট হক। বড় হক কি হইতে পারে বুঝো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার বাড়িতে যদি গোশত নিয়ে আসো, সেন্ট আরেক বাড়িতে যাব, আল্লাহটা ঝোল বাড়ায় দিও, দিয়ে একটু হইলেও দিও। হ্যাঁ, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। যত লাঠালাঠি, যত কথা বন্ধ, যত মারামারি, যত মামলা, সব দুনিয়া এবং পদমর্যাদার লোক, দুনিয়া এবং পদমর্যাদার লোক। প্রতিবেশীর হক, এটাই আলোচনা করতেছিলাম। প্রতিবেশীর দেওয়া কষ্ট সহ্য করা, যত কিছুই হোক, আইল নিয়ে মারামারি, ভাইয়ের সাথে ভাইয়ের খুন করতে হয়, তুই মরবি না আমি মরবি, ভাইয়ের সাথে ভাইয়ের মারামারি, মামলা, মোকদ্দমা, সবকিছুই। ভাই হইল নিকটাত্মীয় এবং প্রতিবেশীর মধ্যে সবচেয়ে বেশি নিকটে। আত্মীয়র মধ্যেও নিকটে, প্রতিবেশীর মধ্যেও সবচেয়ে নিকটে। প্রতিবেশী যদি হিন্দুও হয় তবুও তার সাথে খারাপ আচরণ করতে পারবো না। আল্লাহ আল্লাহ, কয়টা কইলাম? একটা হইল, এক নাম্বার বললাম কি, হারাম দ্বারা লালিত পালিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার বন্ধন ছিন্ন করে জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বর, প্রতিবেশীর হক আদায় না করলে জান্নাতে প্রবেশ করবে না। প্রতিবেশীকে কষ্টদানকারী জান্নাতে প্রবেশ করবে না। 4 নম্বর, পিতামাতার অবাধ্য সন্তান। খুব খেয়াল করে দেখি, রাডার ফিট করি, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। নামাজ পড়িয়ে কর ফেলাই দিলাম না। মুসলমান তো অবশ্যই নামাজ পড়ে তারা, কর ফেলাইলেও না। পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না।
অবাধ্য কাকে বলে? খালি মদ খায় আসিয়া হারাম তারাম করে এলেই না, তোমাকে বাজারে যাইতে বলছে, তুমি না করছো বলে আমি বাজারে যাওয়ার পাম না, এটাও অবাধ্য সন্তান। সহজ করে উদাহরণটা দিলাম। কথা মানো না, তোমাকে তোমাকে বলতেছে যে তুমি এই স্কুলে ভর্তি হয় না, মাদ্রাসায় ভর্তি হও না, আমি কলেজে ভর্তি হও, অনার্সে পড়া লাগবো না আমার। বাপে বলতেছে আমার পয়সা নাই, এখন তোমাকে মোবাইল কিনে দিতে পারবো না, পয়সা হোক পরে, না আমাকে 12,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিয়া লাগবে। অবাধ্য সন্তান কিনা? উল্টা পিতামাতার কথার উল্টা রাগ করার নামই অবাধ্য, পিতামাতার নাফরমান সন্তান।